বাংলা সাল অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের ৪৪০ বছরের পুরনো মুঘল প্রথা বাংলাদেশ থেকে বাতিল করা হয়েছে। চলতি মাস থেকে অর্থবছরের সাথে সঙ্গতি রেখে অর্থাৎ ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত কর আদায়ের প্রথা কার্যকর করা হয়েছে। এতদিন ভূমি কর আদায় করা হতো ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত। এই রীতি চালু হয়েছিল প্রায় ৪৪০ বছর আগে, তবে এখন থেকে সেটা খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসরণ করে অর্থবছরের সাথে মিল রেখে আদায় করা হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কৃষি ফসল ওঠার উপর নির্ভর করে মুঘল আমলে খাজনা আদায় করা হতো, সেই কৃষির ফলনের ঋতু পরিবর্তন হয়েছে। একই সাথে আর্থিক কাঠামোর সাথে সঙ্গতি রেখে হিসাব ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে অর্থবছর অনুযায়ী ভূমি কর আদায়ের উদ্দেশ্যই শত শত বছরের পুরনো এই রীতি পরিবর্তন করা হয়েছে। এ নিয়ে যা বলছে সরকার, গত বছর ১৯৭৬ সালের ভূমি উন্নয়ন কর আইন রহিত করে নতুন আইন প্রণয়ন করা হয়। এটি ভূমি উন্নয়ন কর আইন ২০২৩ নামে পরিচিত। ২০২৩ সালে যে আইন হয়েছে সেটার আর্থিক কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখেই হিসাব সহজ করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে, বলেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। বাংলা সনে ভূমি কর আদায়ের ৪৪০ বছরের পুরনো রীতি পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে মিস্টার চন্দ্র বলেন, যেহেতু এটা সরকারের রেভিনিউ সেকশন, তাই অর্থবছরের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা পরিবর্তন করা হয়েছে। আমাদের অর্থবছর হচ্ছে ১ জুলাই থেকে ৩০ জুন, ফলে হিসাব নিকাশ সহজ করার জন্যই এই পরিবর্তন। মুঘল আমলে মূলত কৃষিভিত্তিক রাজস্ব আদায় করা হতো। সে সময় প্রধানত আমন ধান চাষ করা হতো। এর সাথে কলাই, মুসুরি, সরিষা এসব ফসল বেশি চাষ হতো। এসব ফসল মাঘ ফাল্গুন মাসে জমি থেকে তোলার সময় হতো, তাই চৈত্র মাসকে ফসল ওঠার শেষ সময় ধরে মুঘল সম্রাট বা তার জমিদারেরা খাজনা আদায় করত, কারণ ওই সময় ফসল উঠলে বিক্রি করে খাজনার টাকা দিত কৃষকেরা। ফলে কেন এই পরিবর্তন আনা হয়েছে সেই যুক্তি তুলে ধরেন মিস্টার চন্দ্র বলেছেন, মুঘল আমলের মতো কৃষির ফলনের সময় এখন নেই, তা পরিবর্তন হয়েছে। এখন আমাদের দেশে প্রধান হয়ে গেছে গ্রীষ্মকালীন ধান। আমনের থেকে ফলন এখন বোরোর বেশি। এই ধান জ্যৈষ্ঠ মাসের দিকেই উঠে যায়। এখন অর্থনীতি এমন হয়ে গেছে, কৃষকদের ১২ মাসই তরি তরকারি, সবজি, ফলমূল সব কিছু হচ্ছে, ১২ মাসই ইনকাম থাকে। এখন সারা বছর কৃষকের ইনকাম যা আসে প্রয়োজন মিটিয়ে তারা খাজনা দিতে পারবে। বিশেষ করে জুন মাসে কর দিতে পারবে, কারণ ধান উঠে যাচ্ছে মে মাসের মধ্যে। ফলে সব কিছু মিলিয়ে আগের পরিস্থিতি বদলে যাওয়ায় শতাব্দী প্রাচীন এই রীতি পরিবর্তন করা হয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। এর ফলে দেশে বাংলা সন অনুযায়ী কর আদায়ের একমাত্র রীতিটির বিলোপ হয়েছে।